লাইলাতুল কদর কত তারিখে হয় তা বিস্তারিত একটু বলবেন? জি না, বলবো না। লাইলাতুল কদরের কোনো নির্ধারিত সময় নেই। শেষের 10 দিনের 5 দিন চেষ্টা করবেন বাস। তো 27শে রামাজান ধরলে তো সব পাগল হয়ে গেছে। 27শে রমজানের হিসাব আল্লাহ নবী ওভাবে করে। বাস শেষের দশকে সারা মার্কেট ভর্তি, এরা ঘুরে বেড়াচ্ছে মার্কেটে। লাইলাতুল কদরের কোনো খবর নাই। ইভেন আমরাও শেষের দশকে দেখবেন মার্কেটে আরও বেশি ব্যস্ত হয়ে যায়। এত ব্যস্ত হতে হবে কেন? একটা নতুন জামা দরকার, তো এটা এখন কিনে ফেলেন। এখন ঈদের নিয়ে তো একটা জামা কিনে ফেলে রেখে দেন না, সমস্যা কি? শেষ দশকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটা রাত আছে যেই রাতে ইবাদত করলে 1000 মাস ইবাদতের নেকি পাওয়া যায়। এই রাতে আপনি যা চাবেন তাই পাচ্ছেন। ওই রাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিক্স করে দেননি, বলেননি যে 87 হবে, 29ই হবে, 23ই হবে, কখনো না। তিনি বলেছেন শেষের বিজোড় রাতগুলোর মধ্যে একটা, 21, 23, 25, 27, 29, 5টার মধ্যে একটা হবে যে রাতে কোরআন নাজিল হয়েছে। এটা আল্লাহ ভালো জানেন কবে হবে, আপনি বলতে পারবেন না। এই জন্য শেষ দশকে যদি ইতেকাফ করতে পারি তাহলে এই রাতটা পাওয়ার সম্ভাবনা বেশি। নাও পারি, বাসায় তারাবি পড়ে গিয়ে শেষ রাতে আবার জাগতে হবে, রাত জাগতে হবে আলো জ্বেলে রেখে উৎসবের উৎসাহে। শবে কদরের রাতের নামাজের কি নিয়ম? কয় রাকাত পড়বেন? প্রথম রাকাতে কোন সূরা পড়বেন, কতবার পড়বেন? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বেন, কত রাকাত পড়বেন? জানা আছে তো আপনাদের? শবে কদরের নামাজের নিয়ম হলো অন্য যে কোনো নামাজ যেভাবে পড়েন শবে কদরের নামাজও একইভাবে পড়বেন। এই হলো শবে কদরের নামাজের নিয়ম। এমন কোনো কথা নাই যে শবে কদরের নামাজে প্রথম রাকাতে সূরা ফাতিহার পর অমুক সূরা এতবার পড়তে হবে, দ্বিতীয় রাকাতে ততবার পড়তে হবে। লাইলাতুল কদরে অন্য রাতের মতো আপনি নামাজ পড়বেন, একটু লম্বা সময় নিয়ে পড়বেন। যে কোনো রাতের নামাজ, তাহাজ্জুদের নামাজ লম্বা সময় নিয়ে পড়তে হয়। দীর্ঘ রাকাত, দীর্ঘ রুকু, দীর্ঘ সিজদা, আস্তে আস্তে তেলাওয়াত, আস্তে আস্তে তাসবিহ এবং সময় নিয়ে পড়বেন। দুই রাকাত করে পড়বেন। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। একবার পড়বেন না, দুইবার পড়বেন সূরা ফাতিহার পরে সূরা, এটা আপনার ব্যাপার। কোনো সূরা নির্ধারিত না, শুধু 27 তারিখকেই করবেন, অন্যগুলোতে ঘুমাবেন। এটা সুন্নাহ সম্মত। লাইলাতুল কদর, এই কদরের রাতটা হচ্ছে এমন রাত যেটা খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও সেরা। 1000 মাস লাগাতার ইবাদত করলে যে সওয়াব, কদরের রাতে ইবাদত করলে এর সমান সওয়াব হবে নাকি? সমান হবে না। আল্লাহ তাআলা বলেছেন খায়রুম মিন আলফি শাহর, না এর চেয়েও শ্রেষ্ঠ, এর চাইতেও বেশি। 1000 মাসে অর্থাৎ 1000 মাসে হয় 83 বছর 4 মাস। তো কদরের রাতে যদি আমরা ইবাদত করি তাহলে 83 বছর 4 মাস ইবাদত করলে যে সওয়াব, সে সওয়াব আল্লাহ তাআলা আমাদের আমলনামায় নসিব করবেন। তো আমরা যেন এই কদরের রহমত বরকত থেকে যেন আমরা বঞ্চিত না হই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য যে হে নবী আপনি চিন্তিত হবেন না, বনি ইসরাইলের অনেক লোক 1000 বছর হায়াত পেয়েছে, শত শত বছর ইবাদত করেছে, জিহাদ করেছে, তারা হায়াত পেয়েছে বেশি কিন্তু তারা কদর পায়নি। আর আপনার উম্মতকে আমি হায়াত দিয়েছি কম কিন্তু তাদেরকে কদর দিয়েছি।